আইএমএফ এর তত্ত্বাবধানে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ পেল। যমুনায় মিটিংয়ে সর্বনিম্ন ২১,০০০ টাকা বেসিক পাস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আইএমএফ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা এই বিষয়টিকে পর্যালোচনা করে গেজেট প্রকাশের অনুমোদন দেন। আজ সকাল ৯ ঘটিকায় একটি জরুরি বৈঠকের আয়োজন করেছিলেন। এই বৈঠকে অংশগ্রহণ করেন পে কমিশনের ২৫ সদস্য সহ বাংলাদেশ সচিবালয়ের একাধিক সচিব এবং অর্থমন্ত্রী আমির খসরু। তারা চূড়ান্ত গেজেট প্রকাশ সম্পর্কে আইএমএফ এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পক্ষান্তরে আইএমএফ সদস্যরা ইতিবাচক ধারণা ব্যক্ত করে এবং দীর্ঘ ১১ বছর থেকে সরকারি কর্মচারীদের বৈষম্যমূলক অবস্থান থেকে বের করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ নির্ধারণের ঘোষণা দেন। তাদের ভাষ্যমতে ইতিমধ্যেই জাতীয় সংসদ অধিবেশনে সরকারি চাকরিজীবীদের জন্য ৪০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের অনুমোদন পাশ করা হয়েছে। তবে আর্থিক যোগান নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হওয়ায় সেটার সমাধানের লক্ষ্যে আইএমএফ এর দ্বারস্থ হয় সরকার কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত আইএমএফ আজ আর্থিক বরাদ্দ ঘোষণা দেন এবং চূড়ান্ত গেজেট আজ প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। যেহেতু ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথাগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে সময় বিলম্ব না করে আজই পে স্কেলের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নবম পে স্কেলের অনুমোদন পাশ হলো। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন আইএমএফ এর সদস্য বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত যৌক্তিক একটি ধারা। ফলে কর্মচারী বান্ধব যে তালিকাটি প্রস্তুত করা হয়েছে এই তালিকা অনুযায়ী আজই চূড়ান্ত গেজেট অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের জনসম্মুখে আনা হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পরামর্শের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দেশের অর্থনৈতিক সংস্কার ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সামনে রেখেই এই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হলো। দীর্ঘদিনের আলোচনা ও পর্যালোচনা শেষে এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা ঘটল। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন এই কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সর্বনিম্ন বেতনের এই নতুন সীমা নির্ধারণ করল সরকার। নতুন পে স্কেলে কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর আনা হয়েছে। চূড়ান্ত গেজেটে অবসরকালীন সুযোগ সুবিধা ও পেনশন সুবিধা শতভাগ অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। জীবনের শেষ ভাগে এসে সাবেক সরকারি কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন সেই সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এই যুগান্তরকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যমুনায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন বেতন কাঠামোর অর্থনৈতিক ও প্রশাসনিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু, যিনি আইএমএফ এর শর্তাবলী পূরণ এবং দেশের সমষ্টিক নীতি নির্ধারণী অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে এই নতুন পে স্কেলের আর্থিক রূপরেখা ও বাজেট বরাদ্দের বিষয়টি বাস্তবায়নের দিক নির্দেশনা দেন। নতুন এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে আইএমএফ এর রাজস্ব ও প্রশাসনিক সংস্কারের শর্তগুলোকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সরকারের ব্যয় ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং সরকারি চাকরিতে দক্ষ জনবল ধরে রাখার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে সরকারি খাতে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। চূড়ান্ত গেজেট প্রকাশের পর দেশ জুড়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে।
বিশেষ করে সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি এবং পেনশনারদের সুবিধা দ্বিগুণ করার সিদ্ধান্তকে সব মহল থেকে স্বাগত জানানো হয়েছে। এই নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাজার ব্যবস্থার উপর এর প্রভাব নিয়ন্ত্রণ এবং তৃণমূল পর্যায়ের কর্মচারীদের প্রকৃত আর্থিক সুবিধা নিশ্চিত করাই এখন প্রশাসনের পরবর্তী প্রধান চ্যালেঞ্জ। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।